আসলে এই যে মুজাম্মেল আমাদের রাজনীতি সহযোদ্ধা, আমাদের রাজনীতির সাথে অনেক আন্দোলন, সবাই দুপুরে সাঁতার কাটটা পুকুরে সব অস্থির ক্লান্ত, সবারই ক্ষুধা লাগছে, যে যেমনি পারতেছে হ্যাঁ একবারে ভিতরে নিতেছে দাব দুপ, ডাইনে বামে তাকাইতেছে না, খাবারের সব খাবার এগুলো নিয়ে আসতেছে আস্তে আস্তে। এই যে দেখেন বাইলা মাছের পুরা খুব সুন্দর পদ্মার বাইলা মাছ, গরুর মাংস, মুরগির মাংস এবং এখানে মাছ ভাজা আছে, সব মিলাই রুই মাছ। তো সাথে শ্বশুরবাড়ি খাবার আপ্যায়নটা এইভাবে অনেক ভালো, আবার ঈদের পর হলে তো আরও ভালো, আর জামাই বন্ধু বান্ধব আসলে তো বিশেষ করে কথাই থাকে না, তো ওই হিসাবে আপ্যায়নটা একটু বেশি পাইতেছি। তো সকলে গ্রামের বাড়িতে উঠানো কথা গ্রামের কাছে আইলে মানুষ উঠানো পাই যে আপনার এটা কি আমরা যেটা বলি ওটা পিড়া, মানে আমরা আমাদের আঞ্চলিক ভাষা আমরা বলি ওটা, ওটা নিতে বসবো এটি স্বাভাবিক। কিছু বলার আছে আপনার? এই পরিবেশটা কেমন লাগতেছে বলেন? ভালো একটা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আসলে ভালো লাগতেছে তো পুরো খাওয়া দাওয়াটা 100 কি কি খাইলা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রিজিক রেখেছেন। আজকে বাইলা মাছ চচ্চড়ি, ইলিশ রুই মাছ ফ্রাই, দেশি মুরগি ভুনা, গরুর গোস্ত আর অস্থির আমডাইল। খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তোমার কেমন লাগতেছে পরিবেশটা? পরিবেশটা অনেক সুন্দর, সবার জন্যই প্রযোজ্য। আসলে কি বলবো যে এক কথায় অসাধারণ, যেটার কোনো তুলনা হয় না। এত সুন্দর একটা চমৎকার পরিবেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য জিয়াউর রহমান জিয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অবিরাম ভালোবাসা রইল তোমার জন্য। মিস করছে আব্দুল্লাহ মামুন, আমাদের হেনার বাপে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। অবশ্যই আমি আমার তো ঘুমটা কম হইছে, আমার একটু ভালো লাগছে। কামাল ভাই তারপর পরিবেশটা খুব সুন্দর, খাওয়া দাওয়া খুব ভালো হইছে। আর কিছু বাকি আছে, খাওয়া দাওয়া কিছু বাকি আছে। হ্যাঁ, অস্থির একটা পরিবেশ। আসলে আমরা আমাদের হ্যালো গাইসের আরো অনেক সদস্যকে আমরা মিস করতেছি। এর মধ্যে আমাদের মহাসিন মিদ্দা, আব্দুল্লাহ মামুন, লিখন, ফয়সাল, পলাশ, তারপরে হাজি সোহেল সহ আমাদের কামাল ভাই যে উমরায় গেছে। তো অবশ্যই কামাল ভাই রবিবারে আল্লাহর রহমতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে, সকলে দোয়া করবেন ওনার জন্য। আবার আমাদের সোহেল ভাই, ওনাকে অনেকটা মিস করতেছি। কি বলেন, আপনারা মিস করেন? অবশ্যই মিস করি, খুব তাড়াতাড়ি আমাদের ফিরে আসুক। যাক, আজকে গতকালকে থেকে আমরা এই বিক্রমপুর, মুন্সিগঞ্জ বিক্রমপুর বেতকা এখানে আসছি আমার বন্ধু সাইফুলের বাসায়। ওনার বাসায় এসে গতকালকে রাত্রে আমরা থাকছি, অনেক আনন্দ করলাম, ঘোরাফেরা করছি এবং ওনার বাসায় খাওয়া দাওয়া করছি। রাত্রে মাছ ফ্রিজে যা ছিল সব কিছুই বের করে আমরা নিজেরাই পাকশাক করে খাওয়া দাওয়া করছি। তো বিশেষ করে আজকে দুপুরে আমাদের মুজাম্মেলের শ্বশুর বাসায় আমাদের দুপুরে আয়োজন করছে আমাদের জন্য খাবারের। তো এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করে দেখেন এই পরিবেশে সবাই একটু বসে আড্ডা দিতেছি। তো ভালো লাগতেছে। গ্রাম অঞ্চল, এর মধ্যে ওই যে এটা কি পোক করে জিডি পোকের যে শব্দগুলা ডাকগুলা, আসলে আমরা শহরের মানুষ এগুলা পাই না। হ্যাঁ, এই শব্দগুলো অনেক ভালো লাগে, আপনারাও শুনেন। দেখেন আমি দেখাই, এই যে পুরা এখানে একটা বাগানের মতন রাস্তা, এই যে আমি হাঁটতেছি, খুব ভালো লাগতেছে। পুরা একটা দিঘি আছে, মানে পুকুর আছে, এই পুকুরটার দুই পাশে পুকুর। এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে গাছ, এই যে পুকুরটা দেখছেন, পুকুর দুই সাইডে দুইটা গাটলা আছে। এই পুকুরের সাইডে খুব সুন্দর কিছু হাঁস ওইখানে সাঁতার করে খেলা করতেছে হাঁসেরা। তো আমাদের এই যে কি বলে সাজু দেওয়ান ক্যামেরা ব্যস্ত, উনি ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে গা। তো সকলে ভালো থাকবেন, সকলের জন্য দোয়া রইল, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমরা রওনা হব নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। আমি বিদায় নিলাম আপনাদের কাছ থেকে। অবশ্যই আমাদের ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, ভিডিওটি আমাদের শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, বেশি বেশি করে। আর যে নতুন ভিডিও করতে পারি সেই সুযোগটাও করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।